পূজা শব্দের অর্থ আমরা কি দেখেছি? পূর্বজন্মের কর্মফল ক্ষয় হয়, যা করলে তার নাম পূজা করা। তাহলে মরা ছুলে চান করো, মরা খেলে কি করো? তো মরা খেতে খেতে তোমার ভেতরটা তো একটা সমাধি ক্ষেত্র হয়ে গেছে, কব্বরস্থান। না, সারাটা শরীরে মরা ভর্তি, সে কি করে ভগবানের সেবা করবে? বলে খাওয়ার সঙ্গে কোথায় লেখা আছে সব কথা? একাদশী করতে হবে, খাওয়ার সঙ্গে নিরামিষ খেতে হবে, কোথায় লেখা আছে? আমি কালকে জানি কে বলছিল, যোগ এখানে কে বলেছে। গীতার 17 অধ্যায়ে ভগবান খাদ্যাখাদ্যের বিচার করেছেন। সত্যগুণ, রজগুণ, তমগুণ, রাজসিক আহার, তামসিক আহার, সাত্বিক আহারের কথা বলেছেন। পড়ে নিও গীতা। আগুন জ্বলছে, তুমি আগুনের মধ্যে যদি প্লাস্টিক ফেলো, কিসের গন্ধ বেরোবে? প্লাস্টিক পোড়া গন্ধ বেরোবে। যদি কর্পূর ফেলো, কর্পূরের গন্ধ বেরোবে। তো তোমার পেটের মধ্যে আগুন জ্বলছে, যার নাম জঠর আগ্নি। এই আগুনের মধ্যে তুমি যা ফেলবে, ভেতরটা গরম তো জানো, বোঝো তো, শীতকালে বলে ধোঁয়া বেরোয় না, গরম। যা ফেলবে তুমি, যেই রকম ফেলবে সেই রকম তোমার মনোবৃত্তি তৈরি হবে। যেমন আহার করবে, একটা আমরা মলত্যাগ করি, বেরিয়ে যায়, একটা দিয়ে স্বাস্থ্য তৈরি হয়, আর একটা দিয়ে বৃত্তি দিয়ে মন তৈরি হয়। তাই তুমি যেই রকম খাদ্য গ্রহণ করবে সেই রকম মন হবে তোমার। বয়স হয়ে যাবে কিন্তু কুমন যাবে না, কুমন ভালো হবে না। একদিনে হয় না কি রে মা? খাটের তলায় বাসন পড়ে থাকতে থাকতে ছোপ ছোপ দাগ লেগে যায় কাঁসা পেতলের বাসনে, বের করে দেখো না বিভিন্ন অনুষ্ঠানে কিরকম ছোপ পড়ে যায়, তারপরে মাজতে মাজতে পরিষ্কার হয়। একদিনে পরিষ্কার হয়? একদিন মেজে আনলি কিছুই হলো না, একটুখানি গেল, আবার রোজ মাজতে মাজতে তবে গিয়ে চকচক করে। এটা পড়ে থাকতে থাকতে এটার মধ্যে দাগ পড়ে গেছে, বিষয়ের ছাপ পড়ে গেছে। একদিনে হবে না রে, হরিনাম দিয়ে রোজ মাজতে মাজতে তবে যদি পরিষ্কার হয়। চেত তর্পণ মার্চনম। তাই তুমি অনেক ভালো গান গাইতে পারো, কিন্তু ভগবানের গান গাইতে পারো না। কি হবে? বলে ব্যাঙের মতো হবে। ব্যাঙ যখন গান করে, দেখেছো ব্যাঙের ডাক কেরম করে? কি বলে ব্যাঙ জানিস? কি বলে? এও এও বলে না? কি বলে? একটা ব্যাঙ বলে এ গাও আমার, ওই ব্যাঙটা বলে ও গাও আমার। সব গ্রামের দখল নেয়, এ গাও আমার, ও গাও আমার। ওরা তো খুব ভাবে যে আমরা খুব ভালো গান গাইছি, ও কি চমৎকার রাগ প্রধান গান, মনোজ কোথায় লাগে, খুব ভালো গান গাইছি। কিন্তু ব্যাঙের গান কে বোঝে? সাপে বোঝে। বলে দাঁড়া থেকে গাওয়াচ্ছি, মজা করাচ্ছি, খাপ করে ঢুকিয়ে দেয়, একদম পেটের মধ্যে ঢুকিয়ে দেয়, তাই না? তা তুমি যদি ভগবানের নাম না থাকে তোমার গানে, সে গান বেশি দিন চলবে না। মৃত্যু তো তোমার হবেই। আর তুমি যদি মনে করো যে এমন গেয়েছি এই গান আমায় বাঁচিয়ে রাখবে, কিচ্ছু বাঁচাবে না। খুব তো গাইলে, বায়ুমণ্ডলের গান খুব চললো না কদিন? কোথায় বায়ুমণ্ডল? মিশে গেছে, মিশে গেছে। বাদাম কাকুকে নিয়ে খুব তো লাপালাপি করলে কদিন, আছে? নাই। কিন্তু আমাদের হরিনাম সংকীর্তন 500 বছর আগেও ছিল, এখনো আছে, 500 বছর পরেও থাকবে ভগবানের কীর্তন। এটাই এই জগতের গানের সঙ্গে। এই জগতের গান বছর বছর পাল্টায়, মাসে মাসে পাল্টায়। আর বাঙালির তো কথাই নেই। কদিন আগে শ্রীলঙ্কার একটা মেয়ে, কি বছর 2 আগে, বোধ হয় বছরখানেক আগে, কি যেটা গাইলো, সেই গানটা নিয়ে কি বেশ সবাই মিলে গায়, মানে একটাও বুঝতে পারলাম না। অনেকদিন শুনবার চেষ্টা করে কি মানেটা, কি যে গাইছে মেয়েটা, নিজেও জানি কিনা আমি জানি না। ও মা, বাঙালির কি লাফালাফি গানটা নিয়ে। সে গান কই, এত শুনতেও পাই না। কত গান তো দেখলাম, লক্ষ্য করে দেখিস কোনো গানটাই কিন্তু বেশি দিন থাকে না। তবুও পুরোনো দিনের গান কিছু দিন থাকে। এখনো আমরা কিছু কিছু পুরোনো দিনের গান, হেমন্ত মুখার্জির গান, মান্নাদের গান, মানবেন্দ্রের গান আমরা এখনো কিছু কিছু শুনি। একদম শুনি না তা নয়, স্বর্ণযুগের গান। হরিনাম চিরকাল ছিল, চিরকাল থাকবে। ভগবানের নাম তো এমনি করে দিনের দিন পাল্টে যায় না। আগুনের শক্তি যেমন দিনের দিন কমে যায় না, আগুন যেমন আগেও পোড়াতো, এখনো পোড়ায়, ভবিষ্যতেও পোড়াবে, তিনি ভগবত কীর্তন, ভগবানের নাম গুণ কীর্তন চিরদিন থাকবে। যে তুলসীর গন্ধ নেয় নাই, তার দেহটা মৃতদেহ।
যার অন্তরটা হরিনামে গলে নাই, তার অন্তরটা পাষাণ সম। যে চোখ ভগবানকে দেখে না, সে চোখ ময়ূরের পাখার চোখ। যে পা দিয়ে আমরা ভগবানের পাঠে কীর্তনে মন্দিরে যাই না, সে পাটা গাছের গুড়ি। যে হাত দিয়ে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দেই না, পূজা করি না। আমাদের একটা সমস্যা হচ্ছে, বাড়িতে একজন যদি পূজা করে, বাকিরা খুব আনন্দ বোধ করে। দিদি তুমি এখন সন্ধ্যাবেলা এখানে আসছো যে, বলে না আজকে টেপি পূজা দিচ্ছে। টেপি পূজা দেয়, টেপির মায়ের খুব আনন্দ, সে পূজা করতে হবে না। এটা আমাদের কাছে একটা বিরাট একটা ঝামেলার ব্যাপার, পূজা করতে ঢোকাটা। কাপড় ছেড়ে পূজা দাও, সন্ধ্যা আরতি দাও, এই ভোগ লাগাও, শয়ন দাও। যদি না দিতে হয়, যে দিতে পারেন দেয় না, সে খুব খুশি, আর যে দেয় খুব বিরক্ত হয়ে দেয়। না মা, ভগবানের পুজো সবাই করবে। সন্ধ্যান্নিক করে উঠে ভগবানকে জল দিতেই হবে। কিছু না হয়, তোমার সামনে যে পাত্র আছে, গুরু, পরম গুরু, পরাৎপর গুরু, পরমেষ্ঠী গুরু, চারজনকে তো অন্তত দাও। পরম্পরা দিতে পারো না পারো, সবাই পারে না, সময় নেই। চারজনকে তো দাও। পাদ্যর্ঘ, আচমন, স্নান, ফুল, তুলসী। তারপরে আর কাউকে না পারো, অন্তত পঞ্চতত্ত্বকে দাও, রাধা মাধবকে দাও। এই 7 জনকে তো অন্তত দাও, পারলে বেশি দাও। করতে হয়, তর্পণ করতে হয়। বৈষ্ণব তর্পণ বিধি আছে। সমস্ত ঋষিদের, সমস্ত মুনিদের, বাবা মা সবাইকে তর্পণ জল দিতে হয়। শুধু মহালয়ার দিন তর্পণ করে না, প্রতিদিন তর্পণ করতে হয়। কিচ্ছু যদি না পারো, তা আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত জগৎ তৃপ্যতু বলে, মানে সমস্ত জগৎ। তর্পণ শব্দের অর্থ তৃপ্তি। আমি পুজো করেছি, আমার হাতটা শুদ্ধ, আমার এই শুদ্ধ হাতে জল তোমাদেরকে তৃপ্ত করুক। এটা আমাদের ভারতীয় শাস্ত্র ব্যবস্থা, এটাই আমাদের ভারতীয় ব্যবস্থা। বলে এখানে জল দিলে ওখানে পাবে, পাবে তো। এখানে টাকা দিলে ওইখানে টাকা তুলতে পারে না, পারে তো। তাহলে এখানে পুত্রপুরুষের উদ্দেশ্যে জল দিলে ওইখানে পাবে না কেন? পাবে, কিন্তু তর্পণ করতে হয়। তো যে ভগবানের উদ্দেশ্যে জল দেয় না, ভগবানকে পুজো করে না, ফুল দেয় না, তার হাতটা মরার হাত, শুভ কাজে লাগে না। এই হাত দিয়ে শুধু রক্ত মাখে, কাঁটা বাছে, অশুভ জিনিস ঘাঁটে, ভগবানের পূজা করে না, তার হাতটা মরার হাত। একদিন দেবর্ষি নারদ ব্রহ্মার কাছে গিয়ে বলছেন যে, ব্রহ্মা ঠাকুর আপনি, হে পিতা, ব্রহ্মার ছেলে তো নারদ, হে পিতা আপনিই তো ভগবান, আপনি জগৎ সৃষ্টিকর্তা, তা আপনি কার নাম জপ করেন? ব্রহ্মা বলছেন, তুমি জানো না তাই বলছো। আমি সৃষ্টিকর্তা নাই, যিনি আমাকে দিয়ে সৃষ্টি করিয়েছেন আমি তার নাম জপ করি। তুমি জানো না? নানৃতং তব তচ্চাপি যথা মাং প্রব্রবিশিভ অভিজ্ঞায় পরং মত্ত এতাবত্তং যতহিমে। তুমি না জেনে বলছো। যা হয়েছে, যা হচ্ছে, যা হবে সব তার ইচ্ছাতেই হচ্ছে। তুমি ইচ্ছা করলেও অন্যথা করতে পারবে না। জীবের মনেতে যদি কোটি বাঞ্ছা হয়, কৃষ্ণ ইচ্ছা বিনে তা কভু সিদ্ধ নয়। সর্বং পুরুষ এবেদং ভূতং ভব্যং ভবত্যজাত তেনেদং অব্যতং বিশ্বং বিতস্তি মধিতিষ্ঠতি। সবকিছুর পরে কে? ভগবান। এক বিঘত মাপ বলেছেন, কোথাও বলেছেন দশাঙ্গুলম। এটা একটা প্রতীক। ভগবান এক বিঘ কিনা কে মাপতে গেছে, একটা মাপ বলেছেন যে সবকিছুর পরে কি এক বিঘ ভগবান। ভগবান আছেন সবকিছুর পরে কি ভগবান, তারপরে কি ভগবানের পরে কি ভগবান, তারপরে কি ভগবান। তুমি যেখানে যাবে তাকে পাবে, যেখানে যাবে তাকে পাবে। 10 দিকেই তিনি রয়েছেন, 10 দিক ঘিরে তিনি আছেন। তাই মায়ের পরনে কাপড় নাই, কারণ মায়ের থেকে বড় তো আর কিছু নাই। 10 দিকেই মা আছেন, সর্বত্র মা রয়েছেন। তো মায়ের থেকে বড় না হলে তো মাকে ঢাকা যাবে না। তো মা তো সব থেকে বড়, এই মাকে ঢাকা যায় না।
তাই মা দিক বসনা, 10 দিকই মায়ের বসন। মাকে ঢাকা যায় না, মা তাই আমাদের দিগম্বরী। আর মা দিগম্বরী বলে আমাদের কোনো সমস্যা হয় না। আমরা মায়ের বুকের দিকে তাকাই না, মায়ের চরণের দিকে তাকাই। মা মনে হলে মনটা আমাদের পবিত্র হয়ে যায়। আমার মা জগৎজননী, জগদ্ধাত্রী, জগদম্বা, জগদীশ্বরী, যা বলো। তুই ভগবান সর্বত্র রয়েছেন, শক্তিমান, তিনি অভয়ের অধিপতি। মন পরিষ্কার হলে তাকে জানা যায়। কুমন সুমন হতে হয়। যদি কুতর্ক করো তাহলে ভগবানের দিকে এগোতে পারবে না। কুতর্কটা কি? গাছ আগে না বীজ আগে? আমার গাছ আগে না বীজ আগে রে? বীজ আগে তো। বেশ, তাহলে বীজটা কোত্থেকে এসছে? তো বীজ থেকে গাছ হলো, ভালো কথা। তো বীজটা কোত্থেকে এলো? গাছ থেকে। তো গাছটা কোত্থেকে এলো? বল দেখিনি, আমরা দাঁড়াতে পারবো কোনো জায়গায়? সারা রাত পুয়ে যাবে, এটা চলতেই থাকবে। গাছ আগে না বীজ আগে, বীজ আগে না গাছ আগে? তাহলে তোমাকে ধরতে হবে, একটা ধরে তোমাকে আরম্ভ করতে হবে। গাছ আগে বা বীজ আগে, একটা ধরতে হবে। আমাদের শাস্ত্র বললেন বীজ আগে। কেন? ওই বীজ মন্ত্র, বীজ রোপণ করো। তুমি ধরে নাও, বলি না যদি গাছ আগে, তো তর্ক করতে থাকো। আমরা বীজ ধরে এগোচ্ছি। আমরা ছোটবেলা অঙ্ক করেছি না, XYZ ধরে অঙ্ক মিলিয়েছি। আমি জানি এর অস্তিত্ব নাই, কিন্তু না ধরলে অঙ্ক মিলছে না। তিনি সংসারের অঙ্ক মেলাতে হলে গৌর গোবিন্দের চরণ ধরা ছাড়া গতি নাই। চরণ ধরে অঙ্ক মিলবে। কুতর্ক করতে থাকো, গাছ আগে না বীজ আগে, বীজ আগে না গাছ আগে, নে কর সারা রাত। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, আম বাগানে ঢুকে আম পাতা গুনিসনি, আম খা। গুরুদেব বীজ মন্ত্র দিয়েছেন, ওর মধ্যে জল দে। কি জল? শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন। তবে গিয়ে ভক্তিলতার জন্ম হবে, তবে গিয়ে প্রেম ফল ধরবে, গোলকে যাবি, গোবিন্দ পাবি। তোমাকে ধরতে লাগে, শুধু তর্ক করো না, সময় নষ্ট হয়। তর্কের প্রতিষ্ঠা নাই। যেমন পাখি উঠতে উঠতে গাছের তোমার আকাশের শেষে পৌঁছাতে পারে না, পাখিকে নেমে আসতে হয়। পক্ষী যত আকাশের অন্ত নাহি পায়, যার যত শক্তি তত দূর উড়ি যায়। পাখি যেমন আকাশের শেষে পৌঁছতে পারে না, তুমিও তর্ক করে পাবে না বাপু, নেমে আসতে হবে। ভগবানকে যারা চিন্তা করবেন তাদের মন অন্যদিকে যাবে না। যে সাংসয়ব ভগবান দয়দে অনন্ত সর্বাত্মনাশ্রিত পদ যদি নির্বলিকম তে দুস্তরামতি তরন্তি চ দেব মায়াং নৈশাং মমাহমিতি ধি সশ্রীগাল ভক্ষে। এই শরীরটা যত সুন্দর করেই সাজো না কেন, জামা পড়েছে, সুন্দর সুন্দর জামা পড়েছে, কিন্তু শরীরটা থাকবে? থাকতো তাহলে আর বড় লোকেরা মরতো না। মরতো? কত বড় বড় ধনী ধনী লোক পটাশ করে মরে যাচ্ছে। কত ডাক্তার, কত কিছু রয়েছে, কত চিকিৎসা ব্যবস্থা বাঁচছে। সশ্রীগাল ভক্ষে, কুকুরে ছিঁড়ে খাবে, শিয়ালে ছিঁড়ে খাবে শরীরটা। কিসের অহংকার করছো বলো দিনি? বরং কাজ করো। এই শরীর থাকতে থাকতে ঈশ্বর সাধনা করে ঈশ্বরের দিকে অগ্রসর হও। পরীক্ষিত খুব খুশি হয়ে বলছেন, শুকদেব আপনি বলুন, এসব ভালো ভালো কথা, খুব চমৎকার লাগছে, অদ্ভুত অদ্ভুত কথা আপনি বলুন। কথা শুনতে শুনতে আমি যেন ভগবানের চরণে মনটা দিয়ে দেহ ত্যাগ করতে পারি। শুকদেব খুব খুশি হয়ে বললেন, ভগবান ব্রহ্মার কাছে ভাগবত বলেছিলেন, আমি তোমাকে এটাই বলবো, মানুষ মায়াতে ডুবে গিয়ে আমি আমার মনে করে, এটা আমি, এটা আমার। এর থেকে আমাদের দুঃখ আসে, আনন্দ আসে। আমার না থাকলে আনন্দ হতো না, দুঃখ হতো না। দুটো মা হেঁটে হেঁটে যাচ্ছে কলসি নিয়ে জল আনতে, হঠাৎ করে শুনলো যে বাজারে এটা খুব হইচই। কি হয়েছে রে? বলে ওই তো একটা ছেলে মারা গেছে। কে মারা গেছে রে? হাই, কে মারা গেছে?
বললি তুই তো গোপাল নামে একটা ছেলে মারা গেছে। এই পাড়ার গোপাল নামের ছেলে মারা গেছে। গোপাল কে? ওই একটা মায়ের ছেলে। যেই মা শুনলো যে আমার গোপাল মারা গেছে, মা কি করবে? জল আনতে যাবে, কলসিটা ফেলে দিয়ে চিৎকার করে ছুটছে, আমার গোপাল, আমার গোপাল। আরেকজন ভদ্রলোক আসছেন, কি রে, কি হয়েছে তোর? আমার গোপাল। মা কাঁদছে। দূর, তোর গোপাল না, ওই পূর্ব পাড়ার গোপাল। তোর গোপাল কথা বললো আমার সঙ্গে, এখানে বসে আছে তো ওখানে। ও আমার গোপাল না, দাঁড়িয়ে করছে। দেখ, তাহলে গোপাল জন্য কাঁদছে না মা, আমার গোপালের জন্য কাঁদছে। আমার যে শুনলো ওর গোপাল বসে গল্প কথা বলছে দোকানে, ওই গোপাল না আরেক গোপাল, কি হলো? দুঃখটা হুস করে কমে গেল, তাই কি না? ব্যাংকে গেলে কত টাকা লোকে দেয়, তাকিয়ে দেখবেন কত ভালো লাগে। দেখলে ভালো লাগে? ভালো লাগতো যদি টাকাগুলো আমার হতো। লোকে দেয় তো আমরা কি চুপচাপ দাঁড়িয়ে দেখি, বাবা চটের ব্যাগ থেকে বার করছে, বড় বড় বান্ডিল টাকা দিচ্ছে। কখন ভাল লাগতো? যদি আমার হতো। আমার শব্দটা থাকলেই ভাল লাগতো, আমার নয়। আমাদের যত আনন্দ, যত দুঃখ আমার কথাটা থেকে আসে। আর আমি এটা খুব খারাপ জিনিস। সাধুর এটা থাকে না। সাধু বলেন, আমি কিছু করি না, আমার গুরুদেব যা করায় তাই করি। ব্রহ্মার জন্ম হলো, তখন জল থেকে একটা শব্দ উঠলো, তপস্যা করো। তপস্যা কাকে বলে? বৈধ ক্লেশজনক কর্ম। যে কর্ম করতে কষ্ট হয় কিন্তু শাস্ত্রে করতে বলেছেন, তার নাম তপস্যা। একাদশী করতে কষ্ট হয়, বিশেষ করে যারা মাঠে ঘাটে কাজ করে কষ্ট হয়, কিন্তু এটা তপস্যা। তাপ না থাকলে তপস্যা হবে না। খেয়ে ঘুমিয়ে শুয়ে আরাম করে গড়াগড়ি দিয়ে বাজে কথা বলে তপস্যা হবে না। তাপ থাকতে হবে। তাপ থাকলে তবে তাকে বলে তপস্যা। সাধুরা যে এত পরিক্রমা করছেন, এত ধ্যান জপ করছেন, কষ্ট হচ্ছে না বসে থাকতে? পরিক্রমা করতে কষ্ট হচ্ছে, কিন্তু বসে থাকতে হবে ভগবানের নাম নিয়ে। এটার নাম তপস্যা। তপস্বী সবাই হয় না। তপস্যা, ভগবান বললেন, তপমে হৃদয়ং সাক্ষাৎ আত্মাহং তপস্যু অনঘা সৃজামি তপসৈ বেদাং গশামি তপসা পুনঃ বিবর্মি তপসা বিশ্বং বীর্যং মে দুশ্চরং তপঃ। তপস্যার দ্বারাই আমি জগৎ সৃষ্টি করি। তপস্যা আমার হৃদয়, তপস্যা আমার আত্মা। তপস্যার দ্বারাই আমি জগতের সৃষ্টি করি, সংহার করি। তপস্যা, তোমাকে তপস্যা করতে হবে। গুরুদেব যে মন্ত্র দিয়েছেন, জপ করতে হবে, হরিনাম করতে হবে। ব্রহ্মা তপস্যা করলেন, ভগবান তাকে চতুশ্লোকী ভাগবত দান করলেন। অহমেবাসমেবাগ্রে নান্যজ্জৎ শতশৎপরম পশ্চাদহং যদি তচ্চ যো অবশিষ্যেত সোऽস্মহম। ভগবান ছাড়া কিছু নাই না, ভগবান সর্বত্র আছেন। হ্যাঁ, এই যে 7 দিন ধরে পাঠ হচ্ছে, এই পাঠ দুইটা কথা, দুইটা অক্ষর, হ্যাঁ এবং না। ভগবান সর্বত্র আছেন, হ্যাঁ। ভগবান ছাড়া কিছু নাই, না। ব্যাস মূল কথা। এই হ্যাঁ এবং না থেকেই 7 দিন পাঠ চলছে। এটাই চতুশ্লোকী ভাগবত, হ্যাঁ এবং না, ব্যাস। ব্রহ্মা লাভ করলেন, ব্রহ্মা দিলেন নারদকে, নারদ দিলেন বেদব্যাসকে, বেদব্যাস ভাগবত বড় করে তৈরি করলেন, তারপরে দিলেন শুকদেবকে, শুকদেবের থেকে সুত গোস্বামী, সুত গোস্বামীর কাছ থেকে ভাগবত আমরা পাচ্ছি। শৌনক ঋষি বললেন, সুত তুমি বলেছিলে বিদুর যুদ্ধের সময় ছিলেন না, পরে এলেন, ধৃতরাষ্ট্র তাকে আদর করে ঘরে নিলেন, তারপরে বিদুর যুধিষ্ঠির আদর করে ঘরে নিলেন, তারপরে বিদুর ধৃতরাষ্ট্রকে এবং গান্ধারীকে নিয়ে রাত্রেবেলা চলে গেলেন, আমরা শুনেছি। কেন চলে গেছিলেন সেটা তো বললেন না, যে যুদ্ধে ছিলেন না কেন। বিদুর ধৃতরাষ্ট্রকে সাবধান করছিলেন, দাদা তোমার ছেলেদেরকে একটু শাসন করো, সন্তানকে শাসন করতে হয়, কারণ তোমার ছেলেগুলো যা উচ্ছৃঙ্খল, যদি পাণ্ডবরা মনে করে একদম মেরে দেবে।
তুমি বাবা, তুমি সন্তানকে শাসন করো। সন্তানকে শাসন করলে ফল ভালো হয়। বলছেন লালনে বহবা দোষা তাড়নে চ মহাফলম। অতিরিক্ত আদর দাও, এক ছেলে দামি মোবাইল দিয়ে দিলাম, মোটরসাইকেল দিয়ে দিলাম, খুব তাড়াতাড়ি মারা যাবে। লালনে বহবা দোষা, অনেক দোষ প্রশ্রয় দিলে। তাড়নে চ মহাফলম, দুমদাম পিটানি দাও, কিচ্ছু সমস্যা হবে না, ভালো হবে। সন্তানকে শাসন করতে হয়। শাসন করলে ভগবানকেও মা যশোদা দড়ি দিয়ে বেঁধেছেন। বেঁধেছেন না গোপালকে? ছেড়ে দিতে পারতেন তো, যে রাজার ছেলে একটা কলসি ভেঙেছে, ভেঙেছে যা, বড় লোকের বেটা। না, মা দড়ি দিয়ে বেঁধেছেন। শাসন করতে হয়। তোমরা তো বাচ্চাগুলোকে মোবাইল দিয়ে দাও হাতে, মোবাইল না হলে খায় না। কেন খাবে না? আমার মা স্কুলের দিদিমণি ছিলেন, আমরা খাই নাই। আমাদের সময় তো মোবাইল ছিল না। বসি, আমার মনে আছে এখনো, খা খা, খাবো না, গুম করে পেটে কিল, যেই কিল এক গ্রাস ভাত, 10 কিল 10 গ্রাস ভাত, তারপরে আর কিল দিতেই হতো না। কিল দেখালে ভাত খাওয়া শেষ। আমার মানুষ হই নাই, খুব রোগা পাতলা হয়েছে কিলাতে কিলাতে, দেখিয়েছে। পরে যখন বড় হয়েছি, পড়াশোনা করেছি, মা বলতেন ছোটবেলা মেরেছিলাম বলে এই মুখে বল ফুটেছে। হয়তো আমি বললাম, মা তুমি কি মেরেছো ছোটবেলা আমাকে? মা বলতে মেরেছিলাম বলেই এই মুখে বল ফুটেছে। তো শাসন থাকবে না? থাকবে। বিদুর যখন বললেন, দুর্যোধন বিদুরকে অপমান করলেন। আর ধৃতরাষ্ট্র তো অন্ধ, স্নেহে অন্ধ। তো ধৃতরাষ্ট্র শব্দের অর্থ কি? ধৃত হইয়াছে রাষ্ট্র যাহার দ্বারা, যিনি সংসারকে ধরে রেখেছেন। আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, আমার আমার সবার আগে আমার ছেলে। মা মকা পাণ্ডবাশ্চৈব কিম করবত সঞ্জয়। মা মকা, বুড়ো, তখনও বলছেন ছেলেরা মরতে যাচ্ছে। জানেন ধৃতরাষ্ট্র যে দুর্যোধন ভালো হবে না কুরুক্ষেত্র যুদ্ধে। তখনও সঞ্জয়কে বলতেন, সঞ্জয় বলো দেখি আমার ছেলেরা কি করছে। মা মকা, আমার ছেলেরা কি করছে। দেখ, স্নেহ কাকে বলে, মোহ কাকে বলে। স্নেহ নয়, মোহ। আমার ছেলের জন্য আমি করে যাবো। আরে ছোট ছেলে বাঁচে কিনা দেখতো আগে, ছেলের জন্য করে যাবি। ছেলের জন্য আমি কর্তব্য করে যাচ্ছি। ওরে আমার কর্তব্য করছো না, তুমি মোহগ্রস্ত। ধৃতরাষ্ট্র, তোমার গোবিন্দ দর্শন হবে না। কার হবে গোবিন্দ দর্শন? কে গীতা বলতে পারবে? সঞ্জয়। সঞ্জয় উবাচ, সঞ্জয় সম্যক জয় করিয়াছেন যিনি, যিনি কামনা বাসনা লোভ লালসাকে জয় করেছেন, তিনি তো গোবিন্দ দর্শনের অধিকারী, তিনি তো গোবিন্দ দর্শন করবে। হ্যাঁ রে, এই শুনতে শুনতে যদি একটু পাল্টাই আর কি, এই জন্য বলি, এই জন্য শুনি। যখন দুর্যোধন অপমান করলেন, বিদুর ছেড়ে চলে গেলেন সব। কেন? বলে তুই মর, তারপরে আসবো। বিদুর কিছুই বললেন না, সাধু তো, ওই ঝামেলায় জড়ালেন না। এই কেন পাঠাবি আমাকে, কেন তাড়াবি আমাকে? সাধু সব ঝামেলায় থাকে না। হ্যাঁ, কেন? ভক্তের স্বভাব অজ্ঞের দোষ ক্ষমা করে, কৃষ্ণের স্বভাব ভক্ত নিন্দা সহিতে না পারে। ভক্ত ক্ষমা করলো, ভগবান দিবে কিন্তু, হিসাব থাকে যেন। বিদুর ঘুরতে ঘুরতে যমুনার ধারে উদ্ধবের সঙ্গে দেখা হলো। উদ্ধবকে জিজ্ঞাসা করলেন, উদ্ধব কৃষ্ণ কেমন আছে? যুদ্ধের কি খবর? বলে যুদ্ধ তো অনেকদিন আগে শেষ হয়ে গেছে, কৃষ্ণও নাই, কৃষ্ণ সূর্য ডুবে গেছে। হা, তাহলে এখন কি হচ্ছে? বলে অন্ধকারে ছেয়ে গেছে। বলে কৃষ্ণ যাওয়ার সময় তোমায় কিছু বলে গেছে? বলে অনেক কথা বলে গেছেন। বলে আমায় কিছু বলো। বলে আমি বলবো না, মহামণি মৈত্রেয় গঙ্গার ধারে আছেন, তুমি সেখানে যাও, তাকে জিজ্ঞাসা করো। উদ্ধবের সঙ্গে কৃষ্ণ কথায় রজনী অতিবাহিত করে যমুনা তীরে, সেখান থেকে বিদুর চলে গেলেন মহামণি মৈত্রেয়ের কাছে। মৈত্রেয়কে প্রণাম করে বললেন, হে মহামণি মৈত্রেয়, আপনি বলুন, আমরা সুখের জন্য কর্ম করি, পরিণামে কেবল দুঃখই লাভ হয়। তা আপনি বলুন, ভগবান কৃষ্ণের কথা, যে কৃষ্ণ কথা আমাদের মনকে পবিত্র করে, আপনি সে কথা বলুন। মহামণি মৈত্রেয় বলতে আরম্ভ করলেন, আরে বাপের বেটা, প্রশ্ন তো এরকমই হবে। আপনি বলুন আমার ছেলের চাকরিটা হবে কিনা।
আপনি বলুন আমার মেয়ের বিয়েটা হবে কিনা, আমার বউটা ভালো থাকবে কিনা, স্বামীটা সুস্থ হবে কিনা, এটা প্রশ্ন নয়। প্রশ্ন আপনি বলুন হরি কথা, যে কথা শুনে আমার মন পবিত্র হবে কিনা, কি করে হবে, এটাই প্রশ্ন হবে। আমার মন কি করে পবিত্র হবে? আমি তোমাকে বলি, यतो प्राप्य नवर्तन्त वाचश्च मनसा सह अहंचन्न इमे देवा तस्मै भगवते नमः। সেই ভগবানকে আমি প্রণাম করি। ব্রহ্মা চতুশ্লোকী ভাগবত পেলেন, মন শান্ত হলো, আমি আমার বোধ দূরে গেল। তিনি ভগবানের সেবা মনে করে সৃষ্টি কার্য করতে আরম্ভ করলেন। প্রথম তৈরি করলেন সনক, সনন্দ, সনাতন, সনত কুমারকে, করে বললেন তোমরা সংসার করো, তারা বললেন করব না। তারপর তৈরি করলেন নীল লোহিত নামে এক কুমারকে, তিনিও তপস্যা করতে চলে গেলেন। তারপর তৈরি করলেন মরীচি প্রভৃতি 10 জন সাধুকে, তারাও সংসার করলেন না। তারপর ব্রহ্মার মূর্তিটা দুভাগে ভাগ হয়ে গেল, একটা পুরুষ একটা স্ত্রী। পুরুষের নাম মনু আর স্ত্রীর নাম শতরূপা। এই মনুর সন্তান বলে আমাদের নাম মানব জাতি। এই মনু এবং শতরূপা স্বামী স্ত্রী হলেন। তাদের ঘরে 3টে মেয়ে 2টো ছেলে। 3টে মেয়ে আকুতি, দেবহূতি, প্রসূতি। 2টো ছেলে উত্তানপাদ এবং প্রিয়ব্রত। প্রিয়ব্রত বড়, উত্তানপাদ ছোট। ব্রহ্মা চিন্তা করছেন কি করে, সব তো জলমগ্ন, এদেরকে রাখবো কোথায়? এমন সময় ভগবান বরাহদেব আবির্ভূত হলেন। ব্রহ্মার প্রার্থনায় বরাহদেব জলের মধ্যে প্রবেশ করলেন। জলের নিচে পৃথিবী ছিলেন, পৃথিবীর উপর বিশ্রাম করছিলেন দৈত্যরাজ হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষের সঙ্গে বরাহদেবের তুমুল যুদ্ধ হয় এবং হিরণ্যাক্ষকে বধ করে দাঁতে করে পৃথিবীকে ওপরে তুলে নিয়ে আসেন ভগবান বরাহদেব। বলে ভগবান বরাহদেব কি। এটাই আমাদের সনাতন ধর্ম। আমরা সমস্ত প্রাণীকে, সমস্ত পশুকে আমরা সম্মান করি। যে বরাহকে সবাই ঘেন্না করে, শুয়োর শুয়োর বলে, আমরা তাকে ভগবানের বলি, ভগবানের হিসাবে পুজো করি। একটা প্রাণী দেখাতে পারবে না যাকে আমরা অসম্মান করি? দেখাও, মনে মনে ভাবো, পরে আমি কত উত্তর দেব। আমরা এখন এগিয়ে যাই। বিদুর জিজ্ঞাসা করলেন যে বরাহদেবের সঙ্গে হিরণ্যাক্ষের যুদ্ধ কেন হলো? কেন জানো? ওই একদিন 4 জন সাধু, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার ঘুরতে ঘুরতে বৈকুণ্ঠে গেছেন। বৈকুণ্ঠের 7ম দ্বারে 2 দ্বারী জয় এবং বিজয় তাদেরকে দেখে উপহাস করলেন। তারা বললেন এর নাম বৈকুণ্ঠ, যেখানে কুণ্ঠা নাই, লজ্জা নাই, আর আমরা ন্যাংটো দেখে তোমরা আমাদের উপহাস করছো। যাও তোমরা অসুরজনী প্রাপ্ত হও, দৈত্য হয়ে জন্মাও। তারা পায়ে পড়লেন, ভগবান এসলেন। আসার পরে আলোচনা হলো যে 3 জন্ম তারা ভগবানের শত্রু হয়ে থাকবে। 3 জন্ম। কি হলো জানো? এই তারা হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ। এই হিরণ্যাক্ষ দৈত্যদের পক্ষ হয়ে যুদ্ধ করলেন, দেবতাদেরকে পরাজিত করে স্বর্গ অধিকার করে পরিশ্রান্ত হয়ে জলের তলায় বিশ্রাম করছিলেন। ওই সময় ভগবান বরাহদেব গেলেন এবং বরাহদেবের হাতে হিরণ্যাক্ষের উদ্ধার হলো। 1 জন্ম গেল। হিরণ্যকশিপু মহা উদ্ধত, মহা উদ্ধত, সমস্ত লোককে নিজের পায়ের তলায় ডুবিয়ে রেখেছিল। এত হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ। যুগে যুগে এরকম আসে অসুর। অসুর আসে, ধ্বংস হয়, কিন্তু প্রথমে খুব কষ্ট দেয়। এই হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ 2 ভাই। ওদিকে ব্রহ্মা সৃষ্টি করলেন কর্দম নামে এক প্রজাপতিকে, তুমি সংসার করো। কর্দম সংসার করতে গেলেন, সরস্বতী নদীর তীরে তীব্র তপস্যা করলেন। তখনকার দিনে গার্হস্থ জীবনে প্রবেশ করতে হলে, বিয়ে করতে হলে, সংসার করতে হলে আগে ব্রহ্মচর্য পালন করতে হতো, তবে গিয়ে সুস্থ সন্তানের জন্ম হতো। এখন তো আমরা ভাবতেই পারি না। এখন বিয়ের আগেই তো আমাদের উচ্ছৃঙ্খল জীবন, বেলেল্লাপানা করে সব শেষ। এখন ব্রহ্মচর্য, সংযম আমাদের কাছে এগুলো হাসির খোরাক, হাসির কথা। তখনকার দিনে প্রথম গুরুগৃহে বাস, তারপর ব্রহ্মচর্য, তারপর গার্হস্থ, তারপর বানপ্রস্থ, সংসার, এগুলো তো আমাদের ছিল না। গুরুগৃহে বাস করে ব্রহ্মচর্য পালন করতে হতো, তারপর সংসার করতে হতো, তারপর বানপ্রস্থ স্ত্রীকে সঙ্গে নিয়ে একান্তে ভজন করতে হতো, তারপরে মনে হলে সব ছেড়ে দিয়ে সন্ন্যাস নিতে হতো। এই 4টে আশ্রম ধর্ম ছিল আমাদের। প্রথম গুরুকুলে বাস।
ইংরাজরা যাওয়ার সময় আমাদের সর্বনাশটা করে দিয়ে গেছে। আমাদের ভারতবর্ষে প্রচুর গুরুকুল ছিল, এই গুরুকুলটাকে বন্ধ করে দিয়ে গেছে। কারণ গুরুকুল থাকলে ভারতবর্ষের ছেলেরা মেয়েরা এরা ভারতীয় সংস্কৃতি শিখবে, তাহলে আর ওদেরকে প্রধান বলে মানবে না, শ্রেষ্ঠ বলে ইংরাজদের মানবে না। ওরা তো আমাদের ভারতবর্ষ তো 1000 বছরের গোলামি, আমাদের 800 বছর মোগলদের গোলামি, তারপর 200 বছর সাহেবদের গোলামি, 1000 বছর তো গোলামি। তো ওরা আমাদেরকে গোলাম করেই রাখতে চেয়ে গেছে। আমাদের শিক্ষায়, আমাদের সংস্কৃতিতে, আমাদের ধর্মের মধ্যে ওদের কথা জোর করে করে ঢোকানো হয়েছে। তো বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তা আমাদেরকে গোলাম করেই রেখে গেছে তারা। এখনো আমরা তাদের সেটাই বহন করে বেড়াচ্ছি। আমরা এখনো কিন্তু গোলামি থেকে মুক্ত নই। ওরা আমাদের মধ্যে এগুলো ঢুকিয়ে দিয়ে গেছে, আমাদের রক্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে এগুলো। আমরা এখনো গোলামভাবে থাকতেই পছন্দ করি। লক্ষ্য করে দেখ না, 25শে ডিসেম্বর ওদের বাপের জন্মদিন, আমাদের কি নাচানাচি কেন? মালিকের বাড়ি যদি উৎসব হয় তা চাকর বাকররা কি করে? খুশি হয় ঘরে, আজকে মালিকের বাবার উৎসব, আজকে মালিকের বাবার জন্মদিন। তো দেখ 25শে ডিসেম্বর চাকরদের কি লাফালাফি, টর্নি লাইট লাগায়, কি সাজায় কি সাজায়, কি না মালিকের বাপের জন্মদিন। চাকররা কখনো মালিকের সামনে বলে যে আমার বাপ আছে, আমার বাপের জন্মদিনে আপনি যাবেন? বলে না। মালিককে খুশি করার জন্য মালিকের বাপের জন্মদিনে চাকররা নাচে। আমাদেরও তো বাপ আছে। আমরা ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী কজন করি, রামনবমী কজন করি, দোল পূর্ণিমায় গৌর পূর্ণিমায় ব্রত কজন করি। মালিকের বাপের জন্মদিনে লাপালাপি করে মদ খাই, মাংস খাই। আমাদের বাপের জন্মদিনে জন্মাষ্টমীতে মদ মাংস হয় না, আমাদের জন্মাষ্টমীতে ধ্যান ব্রত তপস্যা হয়, উপাসনা হয়। আমরা এই মালিকের সঙ্গে ঘেঁষাঘেঁষি করি। মালিকরা কুকুর পোষে, অতএব আমাদের কুকুর পুষতে হবে। আমাদের জন্য গোপালন, আমাদের কুকুর পালন আমাদের ব্রত নয়। গো পূজা, ভগবান গোবর্ধন পূজা করেছিলেন, গো পূজা করেছিলেন। কুকুর পূজার কথা আমাদের ধর্মে আছে। কুকুরকে আমরা সম্মান করি, অসম্মান করি নয়। ভৈরবের বাহন কুকুর, বটক ভৈরবের। কিন্তু আমরা কুকুরকে আলাদা করে পুজো করি। গো পূজার বিধি আমাদের। কিন্তু ওই মালিকরা কুকুরকে চান করায়, কুকুরকে আদর করে, কুকুরের চুলা ছেড়ে দেয়। অতএব আমাদেরও একটু পয়সা হলে এটা হাফ প্যান্ট কিনতে হবে মালিকের মতো, হাফ প্যান্টটা পরে কুকুরকে পুষতে হবে। আমাদের এটা দুর্ভাগ্য। এই 1000 বছর ধরে গোলামি করতে করতে, 800 বছর ধরে মোগলদের গোলামি আর 200 বছর ধরে ইংরাজদের গোলামি করতে করতে আমাদের রক্তের মধ্যে গোলামিটা মিশে গেছে। ওরা জন্মদিনে কেক কাটে, তো আমাদেরকেও মালিক কাটে, তো আমাদেরকেও কিছু না হলে আমি গুরুদেব শিষ্যরা দিয়ে দেবে কেক তৈরি করে, না আমি কেক কাটছি। আমাদের জন্মদিনে আমরা কেক কাটি না, আমরা ছুরি চাকুর কোনো ব্যবস্থা নাই। আমাদের জন্মদিনে আমরা পুষ্পাঞ্জলি দিই, ঘিয়ের প্রদীপ জ্বালাই। মালিকের জন্মদিনে আমরা যাতে করে মালিক মনে করি, গোলাম। ওই ইংরাজরা ওদের জন্মদিনে মোমবাতি নেবায়, অন্ধকার করে দেয়, দিয়ে বলে হ্যাপি বার্থডে। অন্ধকারকে ডেকে নিয়ে আসে। আমাদের ভারতবর্ষে কোথাও দেখবে না নেবানোর কথা, সব জায়গায় প্রদীপ জ্বালাবার কথা বলা আছে। তুলসীতলায় প্রদীপ জ্বালাও, যেখানে ইচ্ছে মন্দিরে যাও প্রদীপ জ্বালাও, শুভ কাজে প্রদীপ প্রজ্বলন। কোনো অনুষ্ঠান তৈরি হলে, অনুষ্ঠান যখন হয়, অনুষ্ঠান মঞ্চে বড় বড় সব নেতারা আসেন, তখন কী করা হয়? মোমবাতি জ্বালিয়ে ফু করে নিভিয়ে দিয়ে অনুষ্ঠান আরম্ভ করা হয়। খুব করে মোমবাতি জ্বালানো হলো, নেতা এসে সব নিভিয়ে দিলেন, দিয়ে ফু করে আরম্ভ হলো অনুষ্ঠান। হয় না? আমাদের প্রদীপ প্রজ্বলন করা হয়। যে কোনো শুভ কাজে দেখবে, সামাজিক কাজে প্রদীপ প্রজ্বলন করা হয়। কিন্তু আমাদের জন্মদিনে বাচ্চাটাকে আমরা আলো নিভিয়ে দিয়ে অন্ধকার কামনা করি। কেন? মালিকরা করে যে। এত চাকর, আমাদের রক্তের মধ্যে এত চাকর বৃত্তি রয়ে গেছে। এখনো আমাদের বড় বড় সমস্ত মহারাজ দেখতে পাচ্ছি, তারাও দেখছি কেক কাটছেন। কেন? মালিককে সালাম জানাচ্ছেন, মালিক তোমার ধারাটা আমরা রেখেছি। আমাদের জন্মদিনে কেক কাটা নয়, আমাদের জন্মদিনে পরমান্ন পায়েস তৈরি করা হয়, ঘি দিয়ে ভগবানকে ভোগ দেওয়া হয়, ওই পায়েসটা বাচ্চাটাকে দেওয়া হয়, আর যত বাচ্চা আসে সবাইকে সেই পায়েস খাওয়ানো হয় সেদিন। কেন? আমাদের হিন্দুর বাচ্চার জন্মদিন, ভারতীয় বাচ্চার জন্মদিন। আমরা জন্মদিন পালন করি না, আমরা জন্মতিথি পালন করি। আমাদের ভারতবর্ষের তিথির সম্মান লক্ষ্য করে দেখো। সরস্বতী পূজা দিনে হয়, তিথিতে হয়। শ্রীপঞ্চমী, শিব চতুর্দশী, বামন দাস দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী। দেখো দুর্গা পূজায় ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী তিথি।
কৃষ্ণ জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা সব তিথি পালন হয় আমাদের। ভারতবর্ষে জন্মদিন পালনের বিধান নাই। আমরা চাকর, ওদের দেখা দেখি বার্থডে। কেন বার্থডে? তিথি নয় কেন? আমাদের মুনি ঋষিরা তিথির কথা বলে গেলেন, আর তুমি ওই ওদের গোলাম ছিলে বলে ওদেরটা ধরে রেখেছো। লজ্জা করে না? এখন ওদের গোলামি থেকে বেরিয়ে আসতে পারো নাই কেন? কেন এখনো নিজের স্বাভিমান তোমার মধ্যে জাগ্রত হয় নাই? নিজের স্বাভিমান জাগ্রত করো। না, আমি করব না। কি গোলামি, কি গোলামি! ফোনটা ধরে ওই যে এই যে এটা ধরেই প্রথম কি বলো? হ্যাঁ, হ্যালো মানে কি? হ্যালো বানান কি? মা বলতে পারিস হ্যালো বানান? কজন পাবি? হ্যালো মানে কি? আমাকে যদি কেউ বলে হ্যালো, আমি হেলেছি, হ্যালো পড়ে যাবো এবার। কেন পড়বেন কেন? হেলে গেছি তো অনেকটা। হেলতে বলে। ফোন ধরে হেলিয়ে দিস কেন মানুষকে? কেন হ্যালো বলি? মালিকরা হ্যালো বলে যে? আমরা তো গোলাম, চাকর তো আমরা। মালিক হ্যালো বলে, অতএব আমাকে হ্যালো বলতে হবে। চাকর, চাকর আমরা, মনে রাখবি। কোথায় স্বাধীন আমরা? প্রতিদিন অন্তত 20 থেকে 25 বার আমরা চাকরগিরি প্রমাণ দেই। হ্যালো 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 হ্যালো। কেন হ্যালো বলবি? আমি বাঙালি, ফোনটা তুলে বলবো নমস্কার। কে বলছেন? হ্যাঁ নমস্কার বলুন। আমি নমস্কার জানাবো, এটা আমার ভদ্রতা, বাঙালি সংস্কৃতি, সনাতনী সংস্কৃতি। আমি ইষ্ট নাম করবো। আমাকে যদি কেউ ফোন করে, আমি ফোনটা তুলেই বলি রাধে রাধে। আমার ইষ্ট নাম আমি করব। জয় গৌর। কে বলছেন? হ্যাঁ প্রণাম, বলুন। আমি সনাতনী। আমি ওই 7 সমুদ্র 13 নদী পারের ওই হেলাবো কেন? আমি হেলো হেলো কেন করবো? দেখ, মানে আমাদের সারাটা দিন এই চাকর পরিচয় দিয়ে দিয়ে যায়। কেন করব? আর যখন ওরা আমাদের দেশের দিকে তাকিয়ে আছে, ওদেরকে আমাদের ঘরের ছেলে শাসন করছে, ওদের প্রধানমন্ত্রী আমাদের ঘরের ছেলে, একদিন ওরা আমাদেরকে শাসন করেছিল 200 বছর, আর আমি এখন ওদের ওইটা নিয়ে পড়ে থাকবো, হ্যালো হ্যালো করবো? কেন করবো? ভগবানের নাম করতে মুখে চুলকায়? চুলকায় তাহলে অন্তত নমস্কার তো বলো। প্রতিজ্ঞা করো যে ফোন ধরেই আমরা বলবো না হ্যালো, আমরা বলবো নমস্কার। বললে দেখো না কি হয়। বলে আমি 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 শিবনাম জপ করি, শিব মন্ত্র। বলো, ইষ্ট নাম বলো, বলুন নমঃ শিবায় বলুন। কে বলছেন? ওর কানে নমঃ শিবায় নামটা ঢুকলো তো, মন্ত্রটা ওর কানে ঢুকলো। কলকাতার একটা ছেলে আছে, ফোন করি আমাকে বলবে জয় তারা। ওই জয় তারা বললি আমি বুঝি ও ফোন করছে। আমি বলি রাধে রাধে। ব্যাস, ওর ইষ্ট নাম করেছে, আমি আমার ইষ্ট নাম করেছি। সমস্যা কোথায়? কেউ আমাদের ঝগড়া হয় না তো। ও তো আমাকে একবার বলে না তারা বলতে, আমি ওকে বলি না রাধে বলতে। ও বলে যায় তারা, রাধে রাধে। সমস্যা কোথায়? আমাদের ভারতবর্ষ মিলনভূমি। আমরা আর্য জাতির বংশধর, ঋষিপুত্র আমরা। আমি শাণ্ডিল্য গোত্র, আমি শাণ্ডিল্য ঋষির বংশধর। আমি ম্লেচ্ছদের নাম, এখন যুগ পাল্টেছে, সব এক হচ্ছে, চলো ঠিক আছে, কিন্তু ওদের চাকর হয়ে প্রমাণ করতে হবে কেন যে আমরা ওদের চাকর? আমাদের জন্মদিনে ওদের রীতি পালন করতে হবে, আমরা কথা বলতে গেলে ওদের রীতি পালন করতে হবে, ওদের দেখা দেখি আমাদের কুত্তা পুষতে হবে কেন? ওরা যখন ওদের সব কিছু ছেড়ে দিয়ে ধুতি পাঞ্জাবি পরে তিলকমালা করে হরিনাম করছে, আমাদের রীতি গ্রহণ করছে, ওরা যখন নিরামিষ খাচ্ছে লক্ষ লক্ষ মানুষ, তো আমি এখন ওদের গোলামি ছাড়তে পারিনি। প্রতিজ্ঞা করুন যে আমরা ইষ্ট নাম করবো। যদি কিছু না পারেন তো ফোনটা নিয়ে বলবেন ভারত মাতা কি জয়, ভারত মায়ের জয় দিন। ভারতবাসী হিসাবে গর্ববোধ করুন, তপস্যা করুন, সাথে আছে ভগবান, হবে জয়। কর্দম ঋষি তপস্যা করছেন, ভগবান এসে বললেন কি চাও? কর্দম বললেন আমি বিয়ে করব, যে তোমার জন্য আমি মেয়ে ঠিক করে রেখেছি। মেয়ের নাম দেবহূতি, মনুর মেয়ে। মেয়ে তো ঠিক করে রেখেছেন, কিন্তু মেয়েকে খবর দেবে কে? ঘটক কে? বলে যার টোটো ভাড়া লাগে না। কে রে? নিজের গাড়ি আছে,
হেলিকপ্টার, তাই তো? হেলিকপ্টার না? হ্যাঁ, হেলিকপ্টার। চলে গেলেন নিজের ডেকে চড়ে। মনু, তোমার মেয়ের জামাই ঠিক করা আছে। মনু নিয়ে চলে এলেন মেয়েকে। বলে জামাই কি করে? বলে জামাই তপস্যা করে, এখনকার শ্বশুর হলে মেরে তাড়াবে। বলে জামাই কি করে? বলে জামাই ঘুষ খায়, এক্ষুনি চল। বলে জামাই সৎ লোক, বেরো ওখান থেকে। তখন তো ব্যাপারটা অন্যরকম ছিল, লোকে ভাবতো যে ছেলেটা কেমন, ছেলেটা যদি ভালো হয় মেয়েটাকে দেবো, হোক গরিব, ছেলেটা ভালো, মেয়েকে দিয়ে দাও। তো মনু চলে এলেন, দেবহূতিকে দিয়ে চলে গেলেন। এবার সংসার করবেন কি করে? নদীর পাড়ে তো সংসার হয় না। কর্দম ইচ্ছা করলেন, রাজপুরী তৈরি হয়ে গেল। রাজপুরী তৈরি হয়ে গেল, কর্দম সংসার করলেন। দেখতে দেখতে অনেকগুলো মেয়ে হলো। বলে সাধু পারে? পারে, সাধু ইচ্ছা করলে পারে। ওই কেশিঘাটে ছিলেন দেওরাহা বাবা। দেওরাহা বাবার ঘাট এখনো আছে বৃন্দাবনে, যমুনার ধারে। উনাকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি তো কয়েকশো বছর বেঁচে ছিলেন, তো রাজেন্দ্র প্রসাদ থেকে আরম্ভ করে কে আসেননি তার পায়ের কাছে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল দেওরাহা বাবাকে, এখনো মোবাইলে সার্চ করলে পাবে দেওরাহা বাবা। অত ঠান্ডা বৃন্দাবনে, তখন তো বরফ পড়তো, ইয়ের পরে বরফ জমে যেত গোবিন্দকুণ্ডের জলে। তা অত ঠান্ডার মধ্যে উনি তো দিগম্বর, ন্যাংটো থাকতেন, মাচার উপরে বসে থাকতেন। উনি জিজ্ঞেস করা হয়েছিল যে বাবা আপনি কি করতে পারেন? উনি বলেছিলেন আমি ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারি। সাংবাদিকরা বলেছিল যে করে দেখান না। আমার মর্জি, আমার ইচ্ছা হলে তোর কোথায় করবো, আমার যখন মনে হবে সব করবো। ওই সাধুকে দেখবার জন্য ভারতের একজন প্রধানমন্ত্রী আসছিলেন। তো ওর হেলিকপ্টার নামবে বলে গাছ কাটা হচ্ছিল, অনেক ঘটনা আছে ওনার জীবনে। তো গাছ কাটা হচ্ছিল, ওই প্রধানমন্ত্রী আসবেন, সুন্দর চেহারা, তো তিনি আসবেন। তো দেওরাহা বলেছিলেন যে বৃন্দাবনের কল্পবৃক্ষ, বৃন্দাবনের গাছ একটা লোকের জন্য এমনি করে কেটো না। তখন তো তার খুব রমরমা ব্যাপার, সুন্দর দেখতে, আর ওই প্রধানমন্ত্রী খুব তখন আসছেন। তো দেওরাহা বললেন গাছ কেটো না, বৃন্দাবনের কল্পবৃক্ষ, গাছ কেটো না। শোনে নাই। প্রধানমন্ত্রী আসতে গেছিলেন, হেলিকপ্টার ওড়ে নাই। হেলিকপ্টারকে ঠিকই করা যায় নাই, সাধু বাক্য অমান্য হয়েছিল। যে এরকম বহু বহু ঘটনা আছে, করপাত্রজির জীবনে ঘটনা আছে, এগুলোর মাইকে বলবো না। যাই হোক, সাধুর ক্ষমতা নাই, সাধু ক্ষমতা দেখায় না। কারণ যদি আগুন বাইরে বেরিয়ে পড়ে তাহলে ভেতরে বাসন কোসনগুলো পড়ে না, হাঁড়ি কলসিগুলো ভেতরে রেখে পোড়াতে হয়, আগুন বাইরে বেরোলে পরে আর ইট পড়ে না। তো সাধন যদি বেরিয়ে যায় ক্ষমতা, সাধকের ভেতরের শক্তি কমে যায়। কতগুলো মেয়ে হলো, মেয়েগুলোকে বিয়ে দিলেন কর্দম, সব সাধুদের সঙ্গে বিয়ে দিলেন। কলাকে দিলেন মরিচির সঙ্গে, অনসুয়াকে অত্রির সঙ্গে, শ্রদ্ধাকে অঙ্গিরা, হবির্ভু পুলস্ত, গতি পুলহ, ক্রিয়া ক্রতুর সঙ্গে, খ্যাতির সঙ্গে ভৃগুমুনির সঙ্গে বিয়ে দিলেন, অরুন্ধতিকে বশিষ্ঠমণির সঙ্গে বিয়ে দিলেন, শান্তিকে অথর্বমণির সঙ্গে বিয়ে দিলেন। তারপর ছেলে হলো কপিল মুনি। কর্দম বললেন বাবা কপিল এবার কি করব? তুমি চলে যাও, আমি মাকে দেখব। কর্দম চলে গেলেন, ঘুরে ঘুরে বেড়ান, বনে জঙ্গলে সাধনে ডুবে থাকেন। সাধুরা তাই করবেন, অত বেশি ভিড়ভাট্টা সাধুদের জন্য অনুকূল নয়। ভিড় বাড়লে মানুষের অনেক সমস্যা আছে। যাই গৌর, তিনি ঘুরে বেড়ালেন। মা দেবহূতি এসে কপিলকে বলছেন বাবা তুই কিছু বল যাতে আমার ভজন হয়। তোর বাবা তো অনেক দিন ভজন করতে চলে গেল, আমার আর সংসারে ভালো লাগে না। আরে ওই মা না হলে ওই ছেলে হয় নাকি? দেবহূতি না হলে কি কপিল হয়? মা যদি সারাদিন মোবাইল নিয়ে খুটুর খুটুর করে, তার ঘরে কি কপিল আসবে নাকি? তার ঘরে তো অসুর আসবে। তো মা বল না, মা এসে বলছেন বাবা বল না কি করলে ভজন হয়। তখন কপিল বলছেন মা সংসারে থাকলেই ভজন হয়। চেত খল্লস্য বন্ধায় মুক্তয়ে চাত্মনুমতন গুণে শক্তং বন্ধায় রতং বা পংশী মুক্তয়ে। তুই সংসার থেকেও যদি হরিনাম করো তুমি মুক্ত। আর যদি বনে গিয়েও তুমি সংসারের চিন্তা করো, সুরথ রাজা সমাধি বৈশ্যের মতো, যে চণ্ডীতে দেখেছি না আমরা, সুরথ রাজা সমাধি বৈশ্য বনে গেলেন, বনে গিয়েও মনে করছেন বাড়িটা কেমন আছে, কি জানি কেমন আছে। তারপরে গেলেন মেধস মুনির আশ্রমে, সেখানে চণ্ডী শুনলেন, মহামায়ার কথা শুনলেন, চণ্ডী শুনতে পেলাম আমরা। তো যদি বনে গিয়েও সংসারের কথা ভাবো, তুমি বদ্ধ।
আর যদি সংসারে থেকে হরিনাম করো, ইষ্টচরণ ভব, তুই মুক্ত। শতাং প্রসঙ্গাত মমবিদ্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা। বলে কার কাছে শুনবে ভগবানের কথা? হরিনাম করবে কার কাছে? সাধুর কাছে। সাধু মুখে হরিকথা শুনবে। বলে হরিকথা যে কারো মুখেই শোনা যায়। জ্ঞানীগুণী ব্যক্তিরা তো আছে পৃথিবীতে। জ্ঞানীগুণী, সব থেকে জ্ঞানীগুণী ব্যক্তিরা কোথায় থাকে? কোথায় থাকে বাবা? চায়ের দোকানে। বা দেখবি প্রচুর জ্ঞানীগুণীদের বাস। সকালবেলা গিয়ে বসলে পরে প্রচুর। একটাকে দুটো করে দে, ওই এক কাপ চা এবার দুটো ভাগ করে দেয়। কি করে খায়? খেয়ে ঠান্ডা হয়ে যায় তো। আর কি ধারে খাবে, বাকিতে খাবে, কিন্তু জ্ঞান যা দেখবি। পৃথিবীর সব থেকে জ্ঞানী ব্যক্তিরা কোথায় বাস করেন? চায়ের দোকানে। তো ওখানে গিয়ে ভাগবত পাঠ শুনলেই তো হয়। এই শতাং প্রসঙ্গাদ, সাধু মুখে শুনতে হবে কেন? বলছেন অসাধু যদি ভগবানের কথা বলে তাহলে কি হবে? ভগবানের কথাটা সর্বোচ্ছিষ্ট পয়ং যথা। সাপে মুখ দিলে যেমন সেই দুধটা আর খাওয়া যায় না, দুধ ভালো জিনিস, সাপে মুখ দিলে কি সেই দুধটা কেউ খায়? ফেলে দেয়। তিনি ভগবানের কথাও যদি দুরাচারী মদমাতাল যদি ভগবানের কথা বলতে আরম্ভ করে তাহলে সেটা শোনা যাবে না। সিদ্ধান্তে গোলমাল হয়ে যাবে, অপসিদ্ধান্ত এসে যাবে এবং পুরা উল্টা পথে হাঁটবে তুমি। সুসিদ্ধান্ত আসবে না। ওই মহাভারত পড়তে গিয়ে ওই দ্রৌপদীর পঞ্চস্বামীর দিকে নজর আটকে থাকবে। দ্রৌপদীর যদি পঞ্চস্বামী হয় তো আমার কেন হবে না? সর্বনাশ, সমাজটাই ধ্বংস হয়ে যাবে। তার পেছনে যুক্তি আছে। কার কাছে শুনবে? সাধু মুখে শুনবে। তাই সাধু ভগবানের, সাধুর সঙ্গে যত আমরা মিশব ভগবানের সান্নিধ্য লাভ করব। বলো শান্ত ভগবান কি।